আজকের দিনে এই বাজেটে আমরা দেখতে পেলাম যে 20,000 কোটি টাকার উপরে বিহারকে দেওয়া হচ্ছে, অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে আমাদের বুঝে নিতে হবে প্রথমত, যে আরও 16 জন যারা ক্যান্ডিডেট এমপি ছিলেন তাদেরকে এখন বাই ইলেকশনের জন্য দাঁড়াতে হচ্ছে। আজকে যদি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার না থাকে, তাদের জোটে এনডিএ আজকে থাকবে না। হতেও পারে যে নেক্সট 1-2 মাসের মধ্যে এনডিএ পড়ে গেল। ইন্ডিয়াতে আজকে যা পরিস্থিতি চলছে, যেখানে হাজার হাজার কোটি টাকা আদানিকে দিয়ে দেওয়া হচ্ছে, আম্বানিকে দিয়ে দেওয়া হচ্ছে জিও ইউনিভার্সিটি তৈরি করার জন্য, যেখানে যাদবপুর ইউনিভার্সিটি বলুন, জেএনইউ বলুন, এইসব ইউনিভার্সিটিগুলোকে যত পারছে তারা ফান্ড কাট করছে। এমএনএফ মাইনরিটি যেসব ফেলোশিপগুলো ছিল তারা সেগুলো বন্ধ করছে, তারা সুইগি জোম্যাটোকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সরকারি কোনো আমরা রাখছেন না তারা। তো ভারতবর্ষে খুবই শীঘ্রই এরকম ছাত্র আন্দোলন উঠে আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এমফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, এমএএনএফ বন্ধ করে দিয়েছে, ইউনিভার্সিটিগুলো ফান্ড ডেফিসিট চলছে। এই পরিস্থিতিতে এরকম বিগত আমি যদি কিছু বছর ধরে দেখি, 2016 পর থেকে দেখি যে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে আস্তে আস্তে দুমড়ে মুছে ভেঙে ফেলা হচ্ছে। এটারই একটা নীলনকশার, এটারই একটা আলাদা করে পার্ট, যেখানে প্রাইভেট আজকের দিনে আপনি যদি পয়সা থাকে লাখ লাখ টাকা, অশোকা, লয়োলা ইউনিভার্সিটি, এইগুলোতে 42 লাখ টাকা দিয়ে আপনারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করবেন, যেখানে লকডাউনের পরে দেখা গেছে 2021-এ 45 বছরে সব থেকে বেশি বেকারত্ব, যেখানে দেখা গেছে লাখ লাখ মানুষ তাদের লাইফ ইন্স্যুরেন্স হারাচ্ছেন, তাদের সেভিংস হারাচ্ছেন, ডিমনিটাইজেশনের জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। এর একটা প্রতিঘাত তো আসতেই চলেছে। তারা করবেন কি করে? তারা তো চাইছেনই যে দেশটাকে আদানি আম্বানি এরকম কর্পোরেট পুঁজির কাছে তুলে দেওয়ার জন্য। আজকে তারা নতুন যা বাজেটে যা আনছেন সেটা ভাঁওতা ছাড়া আর কিচ্ছু না। আমরা এটাকে ভাঁওতা হিসেবেই দেখছি, আর নতুন করে কিছু এখানে বলার নেই।